আপনারা সুস্থ থাকতে চান না অসুস্থ? আমাদের এই যুগের মানুষ বেশি সুস্থ না অসুস্থ? অসুস্থ। তার কারণ কি জানেন? আমার আল্লাহ রাস্তা দেখাইছে একটা, আমরা হাঁটি আরেকটা দিয়া। নবীজি রাস্তা দেখায় একটা, আমরা হাঁটি আরেকটা দিয়ে। কথা কয় না কেন? আমার নবীজি বলেছেন আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা কন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামে। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের রাসূল। জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে খেজুর খাও। সুস্থ থাকার জন্য আমি বলছি, আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এটা আপনারা একবারে ফাইনালি ব্রেইনে সেট আপ দিয়ে দিবেন। রাসূল বলেছে সুস্থ থাকতে হলে তোমরা কি খাও? বেশি বেশি খেজুর খাও, কালিজিরা খাও, জৈতুনের তেল খাও বা ইউজ করো, মালিশ করো, জমজমের পানি খাও, মধু খাও, কি এগুলা খাও বেশি বেশি করে। এখন আপনি মনে মনে ভাববেন বলে হুজুর জৈতুনের তেল তো স্বপ্ন, জমজমের পানি আমি যখন 2021-এ গিয়েছিলাম জমজমের পানি আমার মধ্যে সংশয় সন্দেহ ছিল। বোতল ভর্তি পানি, কারণ সিটার বাটপারে শুধু বাংলাদেশ নয় মদিনার উপকণ্ঠ পর্যন্ত ভরে গেছে। কথা কয় না? মদিনার উপকণ্ঠ পর্যন্ত যখন ইহুদি নাসারাদের হুকুম শাসন কায়েম হয়ে যাবে তখনই কিয়ামতের সিম্পটম প্রকাশিত হবে। এখন ও বন্ধু মদিনায় যা হচ্ছে বেঈমান কাফিরকে ফলো করে আমার আল্লাহ বেঈমান কাফের সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ জাহান্নাম, চিরকাল তারা জাহান্নামে থাকবে। আমরা তো মুসলমান, আল্লাহ আমাদেরকে সচেতন করেছেন, সাবধান করেছেন। আমার আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন বলগুনি ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে দেখেন ওই মদিনার মতো পবিত্র ভূমিতে বন্ধু কনসার্ট হয়, ডান্সিং কুম্ফু হয়, কথা কয় না কেন? তাও বন্ধু মক্কা খানায় কাবার আদলে জোরে জোরে নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত বন্ধু শুরু হয়ে গেছে। ওই মরুতে বৃষ্টি শুরু হয়ে গেল, পানির ফোয়ারা নামতে শুরু করলো, সবুজ শ্যামল বৃক্ষ জন্মাতে শুরু করলো। এটাই হলো কিয়ামত। ফুরাত নদীর পানি বন্ধু শুকানো শুরু করলো, স্বর্ণের পাহাড় বন্ধু প্রকাশিত হতে লাগলো। এটার জন্য যে যাবে খুন হবে, মারা যাবে, এটা কিয়ামতের আলামত। এই জন্য বললাম আমি আসার সময় বন্ধু জমজমের পানি আনতে পারি নাই, তার মানে জমজমের পানিও বাঙালিদের জন্য স্বপ্ন, জৈতুনের তেলও স্বপ্ন। যদিও খেজুর আমাদের হাতের নাগালে, ও বন্ধু আমাদের দেশের মানুষকে নষ্ট চরিত্রের ধনীরা গরিব বানায়া রাখছে। ওমা কথা কয় না কেন? আমার কথা পারে একমত হতে পারেন না? যদি একমত হতে না পারেন বাড়ি গিয়ে অবজারভেশন করবেন আমি কিভাবে আলোচনাটা শুরু করেছিলাম, শেষটা কোথায় গিয়ে করেছি, একটু ধ্যান করবেন, অটো চলে আসবে বন্ধু। আপনি যখন গরিব, আপনি যখন কারো কাছে টাকা হাওলাত চাইবেন, ধনী আপনাকে দিবে না, সুদে দিবে। কথা কয় না কেন? আরো জোরে বলেন। আজকে বন্ধু ওই যে ফরিদপুরের দিকে আসার আগে একটা খবর দেখলাম ইন্টারন্যাশনাল বন্ধু মিডিয়ার মধ্যে, ফরিদপুরে একটা ছেলে ইতালি যাবে, 12 লাখ টাকা নিল বন্ধু, বাচ্চাটাকে লিবিয়ে নিয়ে আট করিয়ে দিল। আট করিয়ে বন্ধু ওই আদম ব্যবসায়িকরা, ওই জঘন্য জালেমরা, অত্যাচারীরা, ও বন্ধু তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করেছে আমার ইসলামিন মিন আনসার। জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে নাই। জালেমরা লা ইয়ামুতু মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচতেও পারবে না, ওমা হুম আনহা বিগাইবিন পালাতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না, দৌড় দিতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বন্ধুরে আমার আল্লাহর ধরা খুব শক্ত ধরা। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতে পারবে না। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। যাবেনটা কোথায়? কেন বললাম বন্ধু ওই ছেলেটাকে লিবিয়া নিয়ে আট করিয়ে দিল, এবার বলল তোমাকে আমি মেরে ফেলবো। ও বন্ধু এবার ওই আদম ব্যাপারী কি করলেন? সন্তানকে বাঁচানোর জন্য বাবা পাগল হয়ে গেল, একমাত্র তার সম্বল আছে বন্ধু তার ভিটা মাটি। ওই আদম ব্যবসায়িক বলেছে দলিল দাও তোমার ভিটার, তাহলে আমি তোমাকে
বাচ্চাকে কি করব, বাচ্চাকে ছেড়ে দেব। দলিল নেওয়ার পরে বন্ধু বাচ্চাটাকে ছাড়লো না। আজকে আসার পরে বন্ধু টিভিতে নিউজটা দেখলাম, কলিজাটা ছিঁড়ে গেল। এই কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে রে? একটা মানুষের জীবন চালাতে কতটুকু টাকা লাগে, আপনি কয় টাকা খেতে পারবেন দৈনিক? একটু হালাল চিন্তা করে দেখেন, বরকতের কমতি হবে না, বরকতের কমতি হবে না, আপনি খাইয়াও শেষ করতে পারবে না। এই জন্য বললাম, এইরকম ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে ফরমার গরিব মানুষ যারা, তারা সমাজে আরো গরিব হচ্ছে। এই জন্য খেজুরটা যদি আমরা খাইতে মন চায়, চোখের সামনে কিনে খেতে পারি না, সিন্ডিকেট। কথা বলে না কেন? এখন আপনি আমাকে বলেন যে হুজুর আপনি জৈতুনের তেল খাইতে বললেন, এটাও তো পারবো না। হুজুর গো, খেজুরও তো খেতে পারবো না, আমরা তো গরিব মানুষ। ও হুজুর, আমি জমজমের পানিও খেতে পারবো না, মধুটাও খাইতে পারবেন না, কারণ মধুটাও কৃত্রিম, কৃত্রিম মধুতে কোনো শেফা নেই। আমি আপনাদেরকে বলবো, বাজারে কোনো এই যে বাজারজাত করা হয় এই মধু দিয়ে আপনি কোনো শেফা পাবেন না। বলে হুজুর কোন মধুতে শেফা রয়েছে? আপনারা দেখবেন মৌমাছি যখন স্থান ত্যাগ করে গুনগুন গান শোনেন কিনা? আসলে কিন্তু মৌমাছির জবানিটা গুনগুন গান নয়, ওইটা হলো আমার নবীর প্রেমের দরুদ। ও বন্ধু, নবীর প্রেমের দরুদ পড়তে পড়তে তারা সম্মিলিতভাবে সারিবদ্ধভাবে তারা ফুলে যায়, ফুল থেকে মধু নিয়ে আসে, আবার যখন আসে গুনগুন করে আসে, এইটা নবীর প্রেমের দরুদ। এই কারণে বন্ধু ওই মৌচাকের মধুতে শেফা রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, মাসে যদি আপনি কয়দিন, 3 দিন, কয়দিন মাসে যদি সকালবেলা 3 দিন 2-3 ফোঁটা অথবা কয়েক ফোঁটা মধু যদি খেতে পারেন খালি পেটে, তাহলে আপনার বডিতে কখনোই কোনো বড় রোগ বাসা বাঁধবে না। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন আপনি এইগুলো খাইতে পারবেন না, কি করতে পারবেন না? এইগুলো আপনি খাইতে পারবেন না। আপনার সামনে যা আছে আপনি তা তো খেতে পারবেন। যেমন আপনার সামনে দুধ আছে, গোশত আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা গরুর গোশত, পশুর গোশত খাও কম, কারণ এটার মধ্যে ইনজেকশন দেন, ট্যাবলেট দেন, সব গোশতের মধ্যে বাসা বাঁধে। কথা কয় না কেন? আমার বানানো কিতাব থেকে প্রমাণিত, বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু, নবীজি বলেছেন তোমরা গোশত খাও কম, কারণ গোশতের মধ্যে সব কিছু অ্যাডজাস্ট হয়ে আছে। দুধ তোমরা বেশি বেশি করে খাও, কারণ দুধ ওই সবুজ শ্যামল ঘাস থেকে জন্ম হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা এই ওয়াজটা আরো শুনবেন নি? শুনতে ভালো লাগেনি? তাহলে আজকে থেকে কি করবেন? গোশত খাবেন কম, ও বন্ধু দুধ খাবেন বেশি বেশি। তবে যাদের লিভারটা দুর্বল, বেশি দুধ খাওয়া যাবে না। বলে হুজুর দুধ ছাড়া তো আমার শরীরে এনার্জি আসে না। দুধটা খাবেন একেবারে পাতলা করে, পানি মিক্সার, গাঢ় দুধ খাবেন না, এটা বডির জন্য অনেকটা এফেক্টেড। কথা বলে না কেন? অনেকটা ক্ষতি করবে, আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু। এবার আসেন, এই বর্তমানে যে দেশের নাম পারস্য, একটা সময় সেই এই দেশ, এখন বর্তমানে যে দেশের নাম ইরান, ওই দেশের নাম একটা সময় ছিল পারস্য। কি ছিল? বোঝেন বোঝেন ওয়াজ বোঝেন, কি ছিল? পারস্য। পারস্যের বাচ্চা যখন শুনতে পাইলেন আরব দেশে মানুষগুলো অসুস্থ হয় না, তাদের কোনো রোগ বিমার নাই, তাদের কোনো ডাক্তার লাগে না, সুস্থতার হার অন্য দেশের তুলনায় অনেক বেশি, তখন পারস্য থেকে একজন চিকিৎসক চলে আসতেন আমার নবীজির দেশে। 2 বছর পর্যন্ত এই দেশে বিচরণ করলেন। ঘোরার পরে তিনি, ঘোরার পরে তিনি 2 বছর ঘোরার পরে একটা রোগীও তিনি পায় না চিকিৎসা করবে। এবার কি করলেন? সর্বশেষে প্রাণের নবীজির কাছে চলে গেলেন। ওগো প্রাণের নবী, আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না? আমি 2 বছর আপনার দেশে বিচরণ করেছি, একটা লোক আমি ট্রিটমেন্ট করার জন্য পাইনি। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে যে আমার দেশের মানুষ অসুস্থ না হওয়ার কারণ হলো তারা তাদের পেটটাকে 3 ভাগে ভাগ করে, একটা ভাগ তারা খাবার দিয়ে পোড়ায়, আর একটা ভাগ তারা পানি দিয়ে পোড়ায়, আর একটা ভাগ তারা পুরো খালি রাখে। তার মানে হলো তারা অতিরিক্ত খিদা না লাগলে তারা খাইতে বসে না, পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে দেয়। বুঝতে পারছেন নি? রাতে ঘুমানোর সময় 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে কালো জিরা খাবেন। কি করবেন? কি করবেন? কালো জিরা খাবেন। আর খালি পেটে সকালে পিওর মধু খাবেন। গোশত খাবেন কম, কি দুধ খাবেন বেশি বেশি করে। কি খাবেন? দুধ খাবেন বেশি বেশি করে। আর এখনকার ভাতেও কিন্তু গজব না, এখনকার ভাতে গজব। তবে হ্যাঁ, আপনার মাঠের চাষ করা, জমির চাষ করা ভাত যদি খান কোনো সমস্যা নাই। এখনকার আমাদের দেশে যে তৈল,
তৈলে রোগ, ভাতে রোগ, শাকসবজি মাছে রোগ, এজন্য আপনারা মুরগির গোস্ত যেটা খান এটাতে রোগ। এজন্য আপনারা গ্রামে গঞ্জের মানুষ যার যার জায়গা আছে একটু নিজেরা নিজেরা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? আর বেশি বেশি অনেক বেশি পানি খাবেন। কি করবেন? আর খাওয়ার পরে সাথে সাথে ঘুমাবেন না বা শুবেন না, একটু এক্সারসাইজ করবেন। কারণ লিভারের কাজ হলো খাবারটাকে চিবিয়ে স্টমাক পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন আপনি যদি শুয়ে পড়েন তখন লিভারের মধ্যে প্রেসার হবে, আর প্রেসারের কারণে ধীরে 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 আপনার লিভারটা কি হয়ে যাবে, লো মোশনে চলে যাবে, এটা উইক হয়ে পড়বে। তখন কিন্তু আপনার বিভিন্ন ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধবে। নবীজি বলেছেন তোমরা কুস্তি খেলো। কি করো? কুস্তি খেলো। সুস্থতার জন্য কুস্তি খেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক না? ঠিক। আমার কথা কয় না? আরো বিস্তারিত আলোচনা অনলাইনে আছে, শুনে নেবেন। আল্লাহ কবুল করে নিক সকলে বলুন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা সবাই কি চান? সময় তো কমেছে না রে ভাই, কথা বলেন। মাহফিলটা চলক, আপনারা কি চান? আপনার দূর দূরান্ত থেকে আসা মেহমান বিন্দু, কর্তৃপক্ষ আমার কাছে বলেছে আপনাদেরকে একটু আপনাদের কাছে সাহায্য চাইতে। আপনারা কি এই মাহফিলের জন্য একটু সাহায্য করবেন? যার যার মতো করে, এনে কোনো প্রেশার নাই, করবেন আপনারা। খাতা কলম আসছে দেখেন নাই, দিবেন দিবেন আপনারা। দিলে আমি বলবো, না এখন আমি মাইক ছেড়ে দিব। আপনারা কি দিবেন? কথা বলেন, দিবেন? আপনারা দিলেই তো এই প্রোগ্রামগুলো আসবে। কি হবে বলেন? সর্বপ্রথম কে বলো? হুজুর আমি সর্বপ্রথম আমি দিব। এখন দিতে হবে না, আপনারা পরে, এখন তো অনলাইনের যুগ, ব্যাংকে বিকাশে বিভিন্নভাবে পাঠিয়ে দিতে